ছাগলের পেটে মানুষের বাচ্চা, আবার এই বাঘিনী জন্ম দিল একসাথে 29টি বাচ্চা। শুধু কি তাই, আছে 6 পাওয়ালা হরিণ থেকে শুরু করে 3 মাথাওয়ালা ব্যাঙ। এই ইঁদুর তো কোনো পুরুষ সঙ্গে ছাড়াই বাচ্চা জন্ম দিয়েছে। কিন্তু এটা কি করে সম্ভব? প্রাণী জগতের এমন অদ্ভুত সব প্রাণীর জন্ম সম্পর্কে হয়তো অনেকেই জানেন না। আজকে সেই চেনা প্রাণীগুলোর অজানা তথ্যই তুলে ধরবো আপনাদের সামনে। নাম্বার 1, ছাগলের পেটে মানুষের বাচ্চা। ছাগলের সন্তান কিন্তু দেখতে হুবহু মানুষের মতো। এমনটাও হয়, ইন্ডিয়ার কর্ণাটকের কোটে তালুকে সোলাপুরে এমনই এক অদ্ভুত ছাগল ছানার জন্ম দেয় এক ছাগল। ছাগলের বাচ্চাটির মুখ, চোখ, নাক অবিকল মানুষের মতো। 4 পায়ের জায়গায় তার আছে 2টি পা। শরীরে ছিল না লোম। বলা যায় প্রায় 70% মানুষের মতো দেখতে সে। এর আগেও এই ছাগলটি বাচ্চা জন্ম দিয়েছিল, যার প্রতিটি সন্তান ছিল একেবারে সুস্থ সবল। কিন্তু এই বাচ্চাটি হয়েছে একদম অদ্ভুত, যার কারণে বাচ্চাটি জন্ম হওয়ার কিছুক্ষণ পরই মারা যায়। চিকিৎসকের মতে কোনো জিনগত সমস্যা বা সংক্রমণের ফলে এই ধরনের অদ্ভুত ঘটনা ঘটে থাকতে পারে। নাম্বার 2, একচোখা কুকুর। অন্যান্য প্রাণীদের মতো কুকুর ছানাও 2টি চোখ নিয়েই জন্মায়, কিন্তু ফিলিপাইনের এই মহিলাটির চোখ কপালে উঠে যায় যখন তার কুকুর এক চোখ আর শিং বিশিষ্ট একটি কুকুর ছানার জন্ম দেয়। যদিও কুকুরটি 2টি বাচ্চার জন্ম দিয়েছিল, যার মধ্যে প্রথম বাচ্চাটি পুরোপুরি সুস্থ ছিল, কিন্তু দ্বিতীয় বাচ্চাটির জন্ম হয় এমন অদ্ভুত রূপে। যদিও মহিলাটি অনেক চেষ্টা করেছিল সেই কুকুর ছানাটিকে বাঁচাতে, কিন্তু শেষমেশ আর সম্ভব হয়নি। কিছুদিন পরে কুকুর ছানাটি মারা যায়। নাম্বার 3, 3 চোখওয়ালা শুকর। 2017 সালে চায়নার চোজিং গ্রামে এই 2 মাথাওয়ালা শুকর শাবকটি জন্ম নেয়। এরও আছে 3টি চোখ। 2 মাথাওয়ালা শুকর শাবক দেখতে দূর দূরান্ত থেকে লোক ওই খামারির বাড়িতে আসতো, যার পুরো শরীরটা ছিল গোলাপি বর্ণের। জন্ম নেওয়া সেই শুকর শাবককে সৌভাগ্যের প্রতীক বলে মনে করেছিল তারা। কিন্তু এভাবে জন্ম নেওয়া বেশিরভাগ জীবজন্তুই বেশি দিন বেঁচে থাকে না, যার কারণে শুকর ছানাটিও কিছুদিন পরই মারা যায়। নাম্বার 4, যমজ কুমির। ফ্লোরিডায় জন্ম হয়েছিল অদ্ভুত এক কুমিরের। বলতে পারেন যমজ কুমির, কারণ কুমিরটির ছিল 2টি মাথা, 4টি পা এবং 1টি লেজ। এমন ঘটনা কিন্তু বেশ বিরল। মাত্র 17 সেন্টিমিটার লম্বা ও 70 গ্রাম ওজনের ক্ষুদ্রাকৃতির একটি কুমিরের রয়েছে একই শরীরে 2টি মাথা। কি অদ্ভুত, তাই না? নাম্বার 5, 2 মুখওয়ালা মাছ। আপনি 2 মুখওয়ালা অন্য সব প্রাণী দেখলেও কখনো কিন্তু 2 মুখওয়ালা মাছ দেখতে পাবেন না। সাধারণত একটি মাছের একটি মুখে দেখা যায়, কিন্তু নিউ ইয়র্কের এক দম্পতি বড়শির ছিপে ধরা পড়ল অদ্ভুত দর্শনের 2 মুখওয়ালা একটি মাছ। লেক চ্যাম্পলেনে ছিপ ফেলে এই মাছ ধরেছিলেন তারা। এমনই সময় ছিপে ওঠা একটি মাছ দেখে চক্ষু চরকগাছ হয়ে যায় তাদের, কিন্তু তারা মাছটির ছবি তুলে মাছটিকে সঙ্গে সঙ্গে লেকে ছেড়ে দেন, যাতে মাছটি সুস্থভাবে বেঁচে থাকতে পারে। নাম্বার 6, 6 পাওয়ালা হরিণ। রোমের জর্জিয়ায় জন্ম হয়েছিল অদ্ভুত এক হরিণের। অদ্ভুত বলার কারণ হচ্ছে এই হরিণ জন্ম নিয়েছে 6 পা নিয়ে। সাধারণত হরিণের 4 পা থাকে, কিন্তু এক্সট্রা 2টি পা নিয়ে জন্ম হয় এই হরিণটির। আরো অবাক করা বিষয় হচ্ছে এমন বিকলাঙ্গ প্রাণীরা বেশি দিন বাঁচে না, তবে এই হরিণটি সুস্থ স্বাভাবিক হরিণদের মতোই বড় হয়েছে। নাম্বার 7, 3 মাথাওয়ালা ব্যাঙ। 2 মাথাওয়ালা মানুষের শিশু জন্মের কাহিনী আমরা কম বেশি শুনেছি, কিন্তু কেউ কি কখনো 3 মাথাওয়ালা ব্যাঙ দেখেছেন? না দেখে থাকলে এই ভিডিওটি দেখুন। 2004 সালে আমেরিকার গ্রিন আমব্রেলা নার্সারিতে এই ব্যাঙটি খুঁজে পাওয়া যায়। এই ব্যাঙের ছিল 3টি মাথা আর 6টি পা। কেন এই ব্যাঙটি এমন, এর সঠিক উত্তর এখনো কোনো বিজ্ঞানী দিতে পারেনি, তবে তাদের মতে জেনেটিক ডিফেক্টের কারণে এমনটা হতে পারে। নাম্বার 8, সবকিছু একই, শুধু কচ্ছপের মাথা 2টি। একটি কচ্ছপ যার কিনা 2টি মাথা। এমনটা হলে সাধারণত তার বেঁচে থাকার কথা নয়, তবে 2টি মাথা নিয়ে দিব্যি 3 মাস কাটিয়ে দিয়েছে এই কচ্ছপ। 2 মাথাওয়ালা এই কচ্ছপকে পাওয়া গেছে পূর্ব চীনের জিয়াংজি প্রদেশের সাংগ্রাও শহরে। সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণে এবং মেক্সিকোর উত্তরে এদেরকে দেখা যায়, আর তাই চীনে এই প্রজাতির কচ্ছপের দেখা পাওয়াটা বিস্ময়ের ব্যাপার। এই প্রজাতির কচ্ছপরা যা খায় এটাও তাই খায় এবং খুবই স্বাভাবিকভাবে চলাফেরা করে। গবেষকদের মতে এই অদ্ভুত ব্যাপার পরিবেশগত কারণে হয়েছে, তবে দীর্ঘায়ু হওয়ারও সম্ভাবনা খুব কম। নাম্বার 9, সাপের পা দেখলেও এবার দেখবেন আরেক মাথা। সাপের পা দেখেছেন কখনো? এবার নিজ চোখে দেখতে পাবেন সাপের আরেক মাথা। চীনের এক কৃষকের বাড়ির উঠানে একটি 2 মাথাওয়ালা সাপ হাজির। প্রথম দেখে নিজের চোখে বিশ্বাস করতে পারেনি কৃষক, তবে সাপটিকে দেখার পরে ধরতে বেশি দেরি করেননি তিনি। এখন সেই 2 মাথাওয়ালা সাপের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সাপটিকে দেখতে দূর দূরান্ত থেকে ভিড় জমাচ্ছে বিভিন্ন মানুষ। যদিও 2 মাথাওয়ালা এই সাপের ছবি অবশ্য নতুন কোনো ব্যাপার নয়, বিশ্বের বহু স্থানেই 2 মাথাওয়ালা সাপ এর আগেও পাওয়া গেছে, তবে এই ধরনের 2 মাথাওয়ালা সাপ খুবই বিরল।
নাম্বার 10, দুই রঙের বিড়াল। আপনার কি রঙের বিড়াল পছন্দ? অনেকে বলবে কালো, আবার অনেকে বলবে সাদা। কিন্তু কেমন হয় যদি একটি বিড়ালে দুটি রং পাওয়া যায়? এই বিড়ালের মাথায় দেখতে পাবেন ধূসর কালো রং। মাথা থেকে শুরু করে গলা পর্যন্ত পুরো শরীরেই শুধু দুই রং, এক পাশ পুরোটা ধূসর, অন্য পাশটা কালো। দেখলে মনে হবে কেউ যেন নিজ হাত দিয়ে রং করে দিয়েছে। ফ্রান্সে অবস্থানরত ব্রিটিশ শর্ট হেয়ার জাতের এই বিড়ালটি এখন ইন্টারনেটে ভাইরাল। এছাড়াও অনেক সময় বিড়ালের দুই চোখে দুই রং দেখা যায়। তবে এলিয়েনের মতো দেখতে এই বিড়ালটি মানুষের বেশ নজর কেড়েছে। কিন্তু এটি আসলে কোনো বিড়ালের বাচ্চা না, সিলিকনের তৈরি পুতুল বিড়াল এটি জানা যায় অনেক পরে। নাম্বার 11, দুই ভেড়ার এক দেহ। এই দুই মুখওয়ালা ভেড়াটির একটি মাত্র দেহ। জন্মের পর এটি খুবই দুর্বল ছিল, যার কারণে ঠিকমতো চলাফেরাও করতে পারেনি। এমনকি এর মাও এর খেয়াল রাখতে পারেনি। এই ভেড়া শাবকটিকে বোতলে করে দুধ খাওয়ানো হতো। খামারটির মালিক সহ আশেপাশের সবাই বলেন তারা এমনটা প্রথম দেখেছেন। তবে ভেড়ার বাচ্চাটিকে বাঁচাতে এর বিশেষ যত্ন নিতে হবে। নাম্বার 12, বাছুরের 4টি চোখ। এই ঘটনাটি বাংলাদেশের। এইবার গাজীপুরে জন্ম নিল অদ্ভুত এক বাছুর। খামারে উপচে পড়া ভিড়। বাছুরটির আছে দুটি মাথা এবং 4টি চোখ। গাজীপুর শহরের আসলাম উদ্দিনের খামারে এমন অদ্ভুত ঘটনা ঘটেছে। 2 বছর আগে মা গাভীটি কিশোরগঞ্জ থেকে 2,40,000 টাকা দিয়ে কিনে নিয়েছিলেন খামারি আসলাম। 9 মাস আগে কৃত্রিম বীজের মাধ্যমে গাভীটি গর্ভধারণ করে। পরে অদ্ভুত এই বাছুরটির জন্ম হয়। তবে বাছুরটি সুস্থ ও স্বাভাবিক রয়েছে। বাছুরটিকে মায়ের দুধ ছাড়াও স্যালাইন ও পাওয়ার জেল খাওয়ানো হচ্ছে। নাম্বার 13, 29টি বাচ্চার জন্ম দিল এক বাঘিনী। ভারতের মধ্যপ্রদেশের পেঞ্চ টাইগার রিজার্ভের এই বাঘিনী জীবদ্দশায় জন্ম দিয়েছিল 29টি শাবক। পর্যটকরা তাকে নাম দিয়েছিল কলারওয়ালি। তাকে ডাকা হতো সুপার মম বলেও, কারণ সারা ভারতের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক শাবকের জন্ম দিয়ে রেকর্ড করেছিল এই বাঘিনী। বন বিভাগ অবশ্য এই বাঘিনীটিকে ডাকতো T15 নামে। 2008 সালের মে মাসে প্রথম 3টি বাচ্চার জন্ম দিয়েছিল এই বাঘিনী। যদিও জন্মের 24 দিন পর 3টি বাঘের শাবকই মারা যায়। এরপর অক্টোবরে ফের প্রেগনেন্ট হয় সে। এরপর একে একে 29টি শাবকের জন্ম দিয়েছিল এই বাঘী। সাধারণত বাঘ 12 বছরের বেশি বাঁচে না, কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম ছিল কলারওয়ালি। টানা 16 বছর নিজের সন্তানদের নিয়ে পেঞ্চের কোর এরিয়ায় রাজত্ব করেছেন সে। কিন্তু বয়সের কারণে তার শারীরিক অবস্থা দিনকে দিন অবনতি হয়েছিল, চলতে পারছিল না সে, আর এভাবেই তার মৃত্যু হয়। নাম্বার 14, পুরুষ ইঁদুর ছাড়াই বাচ্চা জন্ম দিল নারী ইঁদুর। কেমন হতো যদি বাবা ছাড়াই জন্ম নিত ইঁদুর ছানা? এমনটা হতো বলে এখন আর কিছুই নেই, কারণ এমন ঘটনা ঘটে গেছে। ভ্রূণের সঙ্গে শুক্রাণুর মিলন না ঘটিয়ে এবার বিজ্ঞানীরা জন্ম দিয়েছেন ইঁদুরের বাচ্চা। গবেষণায় বিজ্ঞানীরা বের করেছেন ডিম্বাণু কিভাবে শুক্রাণুর দ্বারা প্রভাবিত হয় এবং একটি পূর্ণাঙ্গ ভ্রূণ তৈরি হয়। পুরুষ ইঁদুরের উপস্থিতি ছাড়া বাচ্চা জন্ম দিতে স্ত্রী ইঁদুরের একটি ডিম্বাণু আলাদা করে তাতে বিশেষ এনজাইম প্রবেশ করানো হয়। এক পর্যায়ে দেখা যায় তা ভ্রূণে পরিণত হয়েছে। ভবিষ্যতে এইভাবে পিতৃ পরিচয় ছাড়া মানব শিশুরও জন্ম দেওয়া যেতে পারে। কি অদ্ভুত, তাই না? সৃষ্টিকর্তা তার অপার মহিমা দিয়ে আমাদের এই পৃথিবীকে সৃষ্টি করেছেন প্রাণের সঞ্চার। পৃথিবীতে 9 মিলিয়ন প্রজাতির প্রাণীর মধ্যে এমন কিছু চেহারার প্রাণী রয়েছে যেগুলোকে দেখলে মনে হবে এগুলোর অস্তিত্ব কি আসলেই রয়েছে। এটাও কি সম্ভব? এই প্রাণীগুলোর অস্তিত্ব পৃথিবীতে আছে ঠিকই, তবে অত্যন্ত বিরল। আর এর মধ্যে যখন চেনা এই প্রাণীগুলোর এমন অচেনা রূপ দেখা যায়, তখন মনে হয় আসলে এই পৃথিবীটা রহস্যের জালে ঘেরা। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও অবাক করে দিন। আর পিনিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।